Hey everyone, welcome back to my channel Crypto University। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটকয়েন অলরেডি $60,000 চলে এসেছে এবং আপনি যখন ভিডিওটা দেখতেছেন বিটিসি প্রবাবলি ওই টাইমে অলরেডি $60,000 ক্রস করে নিচে চলে এসেছে বা $57,000-55,000 কাছাকাছি হয়তো বা চলে এসেছে, কারণ আমি ভিডিওটা রেকর্ড করতেছি এখন রাত্রেবেলা। সো আপনাদের সাথে এটা শেয়ার করতে করতে কালকে দুপুরে বা বিকালে আপলোড করা হবে। অলরেডি আপনাদের সাথে আপডেট শেয়ার করে দিয়েছি যে মার্কেটের মধ্যে এখানে কি হচ্ছে, বাট তারপরও আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের চ্যানেলের মধ্যে আসলে এখানে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য মার্কেটের মধ্যে কখন কি হচ্ছে। মেইনলি ক্রিপ্টো মার্কেটটা যে কারণে ডাউন দিয়েছিল, মূলত ক্রিপ্টো মার্কেট একা ডাউন দেয় নাই। এখানে স্টক মার্কেটের মধ্যে যদি আপনি একটু দেখেন তাহলে যত বড় বড় কোম্পানি আছে না কেন সবগুলাই 2-4% করে ডাউন। এখানে এই ডাউনগুলো আমাদের জন্য খুব একটা বড় ডাউন না, বাট ওভারঅল স্টক মার্কেটের জন্য এটা বড় একটা ডাউন, কারণ ওভারঅল মার্কেট ক্যাপ থেকে $2.9 ট্রিলিয়ন এখানে ডাউন হয়েছে। এটা কিন্তু ইউএস স্টক মার্কেটের জন্য একটা হিউজ। নাও এই ডাউনটার কারণ হলো ফেডারেল রিজার্ভ, এবং আপনাদের সাথে আমি এটা অলরেডি অনেকবার শেয়ার করেছি যে কেন এখানে এই ইন্টারেস্ট রেটটা বা ইনফ্লেশনের এই রেটটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ইকোনমিক পরিস্থিতি যদি ভালো না থাকে তাহলে মার্কেটের মধ্যে তেমন একটা ক্যাপিটাল ফ্লো করে না, এবং মার্কেটের মধ্যে যদি এনাফ ক্যাপিটাল না থাকে তাহলে মার্কেটের পক্ষে এটা খুবই হার্ড হয়ে যায় উপরের দিকে যাওয়া, বা এনাফ পরিমাণ বাইং প্রেশার থাকে না। তো মূলত ওভারঅল ইকোনমির মধ্যে অনেক টাইম ধরেই আমরা এখানে একটা হাই ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছি 5.5%, যেটার কারণে মানুষ এখানে ব্যাংক থেকে লোন নিতে পারতেছে না, বিজনেসগুলো স্বচ্ছভাবে রান করতেছে না, এবং বলতে পারেন ইউএস ইকোনমিটা একটা রিসেশনের মধ্যে আছে। আর ফেডারেল রিজার্ভ কন্টিনিউসলি এখানে বলে আসতেছে তারা ইনফ্লেশনকে 2%-এর নিচে নিয়ে আসবে, যেমনটা 2018-19 সালের দিকে ছিল। নাও এখন দেখতে পাচ্ছেন ইনফ্লেশন রেটটা এখানে 3.5% থেকে 3%-এ এসেছে। ওভারঅল এখানে 9.1% ছিল, তারপর থেকে কন্টিনিউসলি কিন্তু ইনফ্লেশনটা এখানে আস্তে আস্তে ডাউন হয়েছে, বর্তমানে 3% চলতেছে। সো যেহেতু তাদের টার্গেট এখানে 2%, এই জন্য ফেডারেল রিজার্ভ এখানে অ্যানাউন্সমেন্ট করে তারা এখানে ইন্টারেস্ট রেট কাট করবে না, এবং এটা চলতেছে 2024 সালের আগস্ট মাস। বাট সবাই এখানে ধরে নিয়েছিল যে ইন্টারেস্ট রেটটা হয়তোবা ফেডারেল রিজার্ভ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট আসবে, ইন্টারেস্ট রেটটা তারা কম করবে, কিন্তু ইন্টারেস্ট রেট কম করার জায়গায় তারা এগেইন বেশ কিছু হার্ড কথা বলেছে যে ফেডারেল রিজার্ভ এখানে 2%-এর টার্গেট নিয়েছে এবং 2%-এর নিচে আসলেই ইন্টারেস্ট রেট তারা কমাবে, এবং সবাই এখানে এক্সপেক্ট করতেছে সেপ্টেম্বরে এখানে ইন্টারেস্ট রেটের একটা কাট আসবে, কিন্তু সেপ্টেম্বরেও ইন্টারেস্ট রেটের কাট নাও আসতে পারে, কারণ 3% চলতেছে, 2% আসার জন্য হয়তো বা আরো কয়েক মাস ওয়েট করতে হবে। ওভারঅল মার্কেট এখানে এই কারণেই ডাউন। অনেকে এই সিম্পল বিষয়টা বুঝে না যে ইন্টারেস্ট রেটের সাথে বা ইনফ্লেশনের সাথে ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেটের কি সম্পর্ক। ধরেন আমরা নর্মাল যেই কোম্পানিগুলো ইউজ করি, এখানে অনেক কোম্পানি আছে, ধরেন এখানে নেটফ্লিক্সের এক্সাম্পল দিই যেটা আমরা বাংলাদেশে অনেক ইউজ করি, বা গুগলের, মাইক্রোসফটের এক্সাম্পল দিতে পারি। এইসব কোম্পানির কাছে একটা লিমিটেড অ্যামাউন্টের ক্যাশ থাকে বা রেভিনিউ তারা এখানে প্রতি বছর জেনারেট করে থাকে। এটার পাশাপাশি তাদের কিন্তু এখানে ব্যাংক লোন নিতে হয় বা বিভিন্নভাবে তাদের এখানে মার্কেট থেকে ফান্ড কালেক্ট করতে হয় বা ফান্ড উঠাতে হয়। এখন ইন্টারেস্ট রেট যদি অনেক হাই থাকে তাহলে এটা অনেক ডিফিকাল্ট হয়, আর যেহেতু ফেডারেল রিজার্ভ এখানে বলতেছে যে তারা এখানে ইন্টারেস্ট রেট কাট করতেছে না, এবং এই জন্যই যারা ইনভেস্টর আছে তারা এখানে এই স্টকগুলো থেকে এক্সিট করতেছে, কারণ সামনে তাদের ফান্ড এখানে প্রয়োজন হতে পারে বা তারা এখানে মার্কেটের মধ্যে স্ট্রাগল করতে পারে, এবং এটার জন্য তাদের এখানে বাজেট কমাতে হতে পারে। তাদের যেই এমপ্লয়ি আছে ওইখান থেকে 10%, 15%, 20% এখানে লে অফ করতে পারে। ট্রেডের একটা ব্রড ইফেক্ট আছে মার্কেটের মধ্যে, অ্যান্ড ক্রিপ্টো মার্কেটও এখানে সেম। ক্রিপ্টো মার্কেট এখানে দেখাচ্ছে 2%, 3%, অ্যাকচুয়ালি বিটিসি এখানে $70,000 থেকে $60,000 চলে এসেছে। প্রবাবলি আমরা এখান থেকে আরো ডাউন দেখতে পারবো, বাট মানুষ এখানে যেরকম ভাবে প্যানিক করে এত পরিমাণ ডাউনও দিবে না। ধরেন $60,000 আমাদের অ্যাভারেজ বাইং প্রাইসই ছিল, এর মাঝখানে প্রিভিয়াসলি এখানে বিটিসি $55,000 পর্যন্ত টাচ করেছে। সো এরকম একটু 10-15%, 20%-এর আপ ডাউন অলওয়েজ হয়ে থাকে, যেখানে যদি আপনি এক্সিট করে ফেলেন তাহলে সেটা হবে একটা বোকামি। এমন কোনো ইশারা দেখতেছি না যেখানে বিটিসি চলে আসবে $20,000, তাহলে হয়তো বা আপনাদেরকে বলতাম যে বিটিসি সেল করার জন্য বা অন্যান্য অ্যাল্ট কয়েন যেগুলো আছে ওগুলো সেল করে দেওয়ার জন্য। শর্ট টার্মে মার্কেটের মধ্যে একটু প্যানিক কাজ করতেছে, কিন্তু আমরা কিন্তু এখানে বেশি দূরে নাই। ইনফ্লেশন এখানে 3% আছে, 2%-এ আসলেই এখানে মার্কেটের মধ্যে ইন্টারেস্ট রেট কাট শুরু হয়ে যেতে পারে, এবং গত বছরের শুরুতে আমরা যেরকম একটা বুল মার্কেট দেখতে পেরেছি, হতে পারে 2025 সালের শুরু থেকেও আমরা এগেইন এরকম সেম একটা বুল মার্কেট দেখতে পারবো। সো আই হোপ মার্কেটের এই ভলাটিলিটির মধ্যে আপনারা একটু কেয়ার
কেয়ারফুল থাকবেন, এখানে হাই লেভারেজ নেবেন না এবং প্রতিটা ট্রেডের মধ্যে স্টপ লস ইউজ করবেন। আর যদি আপনার লং টার্ম পোর্টফোলিও হয় তাহলে আপনি এক্সট্রা কিছু অ্যাকোমোডেট করতে পারেন, আরও নিচে যদি আসে ধরেন 55,000 নেক্সট আসতে পারে, কারণ অলরেডি $60,000 এখানে ক্রস করে ফেলেছে। মেইন কথা হলো আমি আপনাদের সাথে সব ডেটা এখানে শেয়ার করেছি, কোন কারণে মার্কেট এখানে ডাউন দিচ্ছে এবং কোন কারণে মার্কেট প্রিভিয়াসলি আপে গিয়েছিল। আপনারা সবাই জানেন আমি প্রিভিয়াসলি অনেক ভিডিও বানিয়েছি এই টপিকের উপর, ইনফ্লেশন রেট অ্যান্ড হলো ইন্টারেস্ট রেট নিয়ে বা ওভারঅল ইউএস ইকোনমি নিয়ে, ইকোনমিটা কিভাবে এখানে ইফেক্ট করে মার্কেটের মধ্যে। তো আশা করবো আপনারা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, আর সামনে এরকম আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আপনি যদি এই ধরনের ভিডিও মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন। এখানে আমি অনেক ধরনের আপডেট শেয়ার করি, মার্কেটের লেটেস্ট যত আপডেট আছে সবই এখানে শেয়ার করা হয়ে থাকে। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।